বাথরুমের দরজাটা খুলো। কি হয়েছে তোর? ডিস্টার্ব করিস না। এতক্ষণ ধরে কি করতাছ? গোসল করতেছি, গোসল। হয়েছে কি তোর? এতক্ষণ লাগে গোসল করতে? যে গরম পড়ছে, আমি এখন জন্মদিনের পোশাকে। ডিস্টার্ব করিস না। 5 টাকার চা বানাইতে গিয়া 20 টাকা নষ্ট করস। তোরে আর রাখুন যাইব না এই দোকানে। আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। মন দিয়ে কাম করলে কর, নইলে কাল থেকে দোকান আহনের দরকার নাই। বইরা বইরা কি জল ব্যারিস্টার হবি? সাদে 2 কাপ। আহা হা হা, চা তো দেখি ভালোই বানাস। বাকির খাতাত লিখে রাখ। এক মগ চা দাও বাকের ভাই। তুমি চা খাইতে আইছো? মগ নিয়ে আইছো কে? চা তো আমি খামু না, মামু নিয়ে যাইতে কইছে। 2 ঘন্টা ধরে বাথরুমে দরজা খুলে না। চা নিয়ে গেলে নাকি দরজা খুলবো। ও আচ্ছা, দিতাছি। দুধ চা দিও না আবার, মামু চায়ের মধ্যে দুধ পছন্দ করে না। রহিমের পুকুরের মাছগুলা বেশ বড় হয়ে গেছে, খালি লাফায় আর লাফায়। ইস, এত টেনশন নেন না মন্ডল সাহেব, আপনার বুকের দরফরানি তো আমি বুঝি। বুঝে যখন ফালাইছস তাইলে দেখ কখন কি করণ যায়। কিন্তু সাবধান, কেউ যেন টেন না পায় যে আমরা এই পুকুরের মাছগুলা চুরি করতেছি। এইটা নিয়ে আপনার চিন্তা করেন লাগবো না। ওই কেডা 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 ওইখানে, সামনে আয়। আমি বাকের। রাত বিরেতে এখানে কি? যা বাড়ির যা। পোলাটা তো সব শুই না ফেলাইলো, এখনো পাই। চোখে চোখে রাখ, কেমনে কি করণ যায় আমি দেখতাছি। মা, খিদা লাগছে, ভাত দাও। চৌকির উপর পান্তা ভাত আছে, খায় নে। খালি তো দেহি মরিচ দিছ, ঘরে পেঁয়াজ নাই? না রে বাপ, পেঁয়াজ শেষ হয়ে গেছে। বাহ, তোমার চা বানানো তো ভালো হয়েছে। কি যেন নাম তোমার? আমার নাম বাকের। ও হ্যাঁ, এখনো কি পড়ালেখা করতেছ? জি, ক্লাস 8 এখনো নাম আছে, সামনে পরীক্ষা, কিন্তু দিব না। গত বছর এই সময়টাতেই তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। পৃথিবীতে কার কখন কি হয়ে যায় বলা যায় না। কি হয়েছে, পরীক্ষা দিবা না কেন? বাড়িতে খাওন নাই, মায়ের অসুখ, ঘরে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। এত কিছুর মধ্যে ঠিক মতন পড়ালেখা করতে পারতাছি না। ও চিন্তা করো না, পরীক্ষাটা দাও। জীবনে টাকাও যেমন প্রয়োজন, পড়ালেখা করে মানুষ হওয়াটা বেশি প্রয়োজন। টাকা পয়সার জন্য সেই যে বাড়ি ছেড়ে বের হয়েছিলাম, এখনো আমি বাড়ি ছাড়া। রহিম মিয়া বাড়িতে আছো? মন্ডল সাহেব, আপনি বহেন, আমি ডাক দিতাছি। এইটা কোনো কথা হইল? পুরা পেপারটাই তো দেখি উল্টা করে ছাপাইছে। বলদে বলদে দেশটা তো দেখি ভইরে গেছে। আসতে বলেন মন্ডল সাহেব, পেপার সুজাই আছে। কি কস? তুই কেমনে বুঝলি? দেখেন না, মানুষের ছবিটা উল্টা দেখা যাইতাছে। তোর তো দেখি মেলা বুদ্ধি। জি মন্ডল সাহেব। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম। এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা কইরা যাই। তোমার চাচা তো ভাইয়ের খবরটা হই না, মনে বড়ই ব্যথা পাইলাম। পোলাটাও কালেই মরে গেল। আহা হা হা। জি, খারাপ লাগনেরই কথা। মানুষ যত বেশি দিন বাঁচে পাপ তত বাইরে যায়। এইসব কি কোন মন্ডল সাহেব? মানুষ ভালো হইলে, পাপ না করলে তার আবার পাপ বাড়বো কেমনে? যাই হোক, লোকটা বড়ই ভালা মানুষ আছিল। ভালা মানুষ আসলে বেশি দিন বাঁচে না। কি যে বলেন মন্ডল সাহেব, বয়স তো আপনারও কম হইল না। এইটা কোনো কথা কইলা রহিম মিয়া? আচ্ছা যাবগা, আজ তেলে যাই। সমবেদনা জানাইতে গিয়া বুক ভরা বেদনা নিয়ে এলাম। ওই এটা তো আমার ডায়লগ আছিল। মুখ ফসকে বাইর হয়ে গেছে মন্ডল সাহেব। মন্ডল সাহেব, রাত তো হয়ে গেল, আপনার নাকি কিসের কাজ আছে? কই যেন যাবেন কইছিলেন? তুই যে আমার মনের কথা বুঝস, এই জন্যই তো তোরে সবসময় সাথে সাথে রাহি।
রাজি হয়ে যাও। এই যে এত কাম কাজ করো, তোমারে দেখলে আমার ফাপড় উঠে। টাকা পয়সা তো আমার কম নাই, রাজি হয়ে যাও। ওই কেডারে, এটা তো দেখি বাকের। এখানে কি করস? যা বাড়ির যা। আপনার ইজ্জত তো ফানা ফানা হয়ে যাইতাছে, এখন উপায়? উপায় তো একটা বাইর করতেই হব। বাকের, এই টাকাগুলো রাখো। মায়ে কারো টাকা ধরতে না করছে। আরে আমি তো দিতেছি তোমারে, নেও। আমি নিতে পারবো না। বড় হইয়া না হয় সুদ করে দিও, নেও। আমার আবার সময় কম, আমি ঢাকা চলে যাইতেছি। বাকের, আমার একটা চা দে। মন্ডল সাহেব, গ্রামে তো জনদরিদ্র লোক ভাইরা যাইতাছে, আপনার তো বাত নাই, তার মধ্যে আছেন নানান ঝামেলায়। কেন কি হয়েছে? খোলাসা করে কো। কুদ্দুচ্ছেরে দেখলাম বাকেরের হাতে অনেক টাকা দিতে, একটা ব্যবস্থা করুন যায় না মন্ডল সাহেব? হ, ব্যবস্থাটা আইজি করণ লাগবো। চাচা, আমি আর পারতাছি না চাচা, এই গরমে পাগড়ি মাথায় দিয়া পাগলা হয়ে গেলাম, একটা ব্যবস্থা করেন চাচা। তোরে পাগড়ি পড়তে কইছে কে? আপনি তো কইছিলেন চাচা পাগড়ি পইরা অভ্যাস করতে। আপনার জন্য তো এই জীবনে মেলা কাম করলাম, আমার একটু উপকার করেন চাচা, আমি আর পারতাছি না চাচা। মেলা চিন্তার মধ্যে আছি, যা সামনে থেকে পাগল। ও মফিজ চাচা, আপনি এখনো পাখরি পরে ঘুরতেছেন? হ, আপনি তো পাগল হয়ে যাবেন। কি জানি, জগলু মন্ডল তো তাই কইল। ব্যাপার না, আপনি আপনার কাজ চালায় যান। সুরাইছে রে। একদম কথা কবি না, যা কমু চুপচাপ শুনবি। ঘরের দরজায় একখান শব্দ হইল, আমি সুর সুর বইলে ডেকে উঠলাম। ঘরের পিছনের রাস্তা ঠিকা টাকা সহ হাতে নাতে বাকির রে পোলা পাইনে ধরছে, ওরা সবাই সাক্ষী। তোরা কটা কস না কে? জগলু চাচা ঠিক কথাই কইছে। এলাকার ভিতরে চুর থাকা তো ভালো কিছু না। আমার কথা ফাইনাল, এই পুলারে আর এই গ্রামে রাখুন যাইব না। কারো কোনো কথা আছে? বাকের ভাই, কই যাইতেছ? জানি না রে, কই যামু। আবার বাড়িতে কবে আইবা? তাও জানি না। ভালো থাকিস। কি হবে বাকের আলীর ভবিষ্যৎ? যদিও গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের বাকের আলী এবং জগলু মণ্ডলের বাস্তবিক কোনো রূপ নেই, কিন্তু কোথায় কে মুখোশ পরে ঘুরছে কে জানে। আসুন নিজেদের দোষগুলো ঢাকবার জন্য অন্য কারো ক্ষতি না করি, অন্যায়কারীদের পাশে না দাঁড়াই। একটি সুন্দর আগামীর প্রজন্ম গড়ার প্রত্যাশায় আমরা ঐক্যবদ্ধ হই।